নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। রুকায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শেয়ার করছি। আজকে আমি এখানে ফুলকপির পরোটা বানাবো। ফুলকপির পরোটা রেসিপি শেয়ার করব। এই ফুলকপির फूलগুলো একটু কেটে নিয়েছি। कॉलीफ्लावर का जो ऊपर का जो फ्लावर खाली है वो मैं काट लिया। अभी उसको ग्रेट कर रहे। এইগুলো একটুখানি ফুলকপিটাকে একটু গ্রেট করে নিচ্ছি। এইরকমভাবে একদম এরকম ঝুড়ো ঝুড়ো এরকমভাবে গ্রেট করে নিতে হবে। ফুলকপির পরোটা শীতকালে খেতে ভীষণ সুন্দর লাগবে, আর শীতকালে খুব ভালো ফুলকপিও এখন পাওয়া যাচ্ছে। তাই আজকে ফুলকপির পরোটা রেসিপি শেয়ার করছি। এরকম চুবড়ি নিয়ে নিয়েছি, নিচে একটা বাটি রেখেছি। চুবড়িটার ওপরে ফুলকপি গ্রেট করা ফুলকপিটা নিয়ে নেব, আর এর মধ্যে একটু নুন মিশিয়ে রাখবো। কপিটা গ্রেট করা হয়ে গেছে। এইবারে আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে, নমক থোড়াসা। নুন দিয়ে কপিটা একটুখানি মাখিয়ে রাখলে এই থেকে জলটা বেরিয়ে যাবে, তাহলে পরোটার স্টাफिंगটা বানাতে একটু সুবিধে হবে। नमक लगा के रखेंगे ये कॉलीफ्लावर को, इससे पानी छोड़ देंगे, फिर वो स्टफिंग बनाने में इजी होगा। কপিতে নুন মাখিয়ে রেখেছিলাম, সেইটা দেখুন এইভাবে এইটাকে নিংড়ে জলটাকে বের করে নিতে হবে, নিয়ে তবেই আমি পুরটা বানাতে পারবো। এরকমভাবে ये जो नमक लगा के रखा था कॉलीफ्लावर में, ये पानी उससे ऐसे निचोड़ के निकाल देना है। तो এই পরোটার পুরটা বানিয়ে নিই, তার জন্য 2 চামচের মতো সর্ষের তেল নিয়ে নিলাম। আপনারা চাইলে সাদা তেল ইউজ করতে পারেন। गैस का फ्लेम ऑन करके 2 टेबलस्पून मस्टर्ड ऑयल ले लिया। आप लोग चाहो तो व्हाइट ऑयल यूज़ कर सकते हो। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি একটু 1 চামচের মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দিলাম। अदरक और हरी मिर्ची अच्छे से पीस लिया था। আদা আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ পাচ্ছি আমরা। তো এবারে এই যে ফুলকপি যেটা জল নিংড়ে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই যে আদা কাঁচা লঙ্কা আর এই কপিটা ভালো করে একটু ভেজে নেব। अदरक हरी मिर्ची और कॉलीफ्लावर जो ग्रेट किया था ये अच्छे से इसके साथ फ्राई कर लेंगे। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আগে আমি একটু নুন মাখিয়েছি, তাই নুনটা একটুখানি অল্পই দিচ্ছি। पहले ही मैं कॉलीफ्लावर में थोड़ा सा नमक लगाया था, अभी इसीलिए थोड़ा सा ही नमक, खाली टेस्ट के लिए थोड़ा सा ही नमक दे दिया। অল্প একটু চিনি দিয়ে নিচ্ছি টেস্টের জন্য, टेस्ट के लिए थोड़ा सा शुगर डाला। দিয়ে নিচ্ছি একটু ধনে গুঁড়ো, কোরিয়ান্ডার পাউডার, জিরে গুঁড়ো, জিরা পাউডার, হলুদ, थोड़ा सा हल्दी। এইগুলো সব আমি খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব। দিয়ে নিচ্ছি এই 1 চামচের মতো আমচুর পাউডার আর চাট মশলা पाउडर और आमचूर पाउडर और चाट मसाला ये थोड़ा डाल दिए, और कटे हुए बारीक धनिया, फ्रेश धने पाता कुचोनो सबटा दिए देबो এর মধ্যে। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে, गैस का फ्लेम एकदम लो पे रख के सारे चीज़ मिला देना है। बस ये बन गया। এইটা একদম রেডি হয়ে গেছে আমাদের ফুলকপির পুরটা। দেখুন কত ঝরঝরে আর সুন্দর লাগছে ফুলকপির পুর, একদম রেডি। পুরটা আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে। আমি এখানে 1 বাটি আটা আর 1 বাটি ময়দা নিয়েছি ফুলকপির পরোটাটা বানানোর জন্য। দিয়ে নিচ্ছি সামান্য একটু নুন, আর দিয়ে নিচ্ছি ময়নের জন্য সাদা তেল। 1 कटोरी आटा गेहूँ का और 1 कटोरी मैदा एक साथ ले लिया। उसको मिला के थोड़ा सा नमक और वाइट ऑयल से आटा को अच्छे से, पराठा का आटा को अच्छे से गूँध लेंगे। ভালো করে মেখে নেব অল্প অল্প করে জল দিয়ে। খুব নরম করে মাখলে হবে না, একটু টাইট মাখতে হবে। এইভাবে একটুখানি ভালো করে মেখে নিই। খুব অল্প অল্প করে জল দিয়ে আমি এই আটাটা ভালো করে মেখে নিই। পরোটার জন্য আটাটা ভালোভাবে মাখা হয়ে গেছে। দেখুন খুব নরম হয়নি, আবার খুব টাইটও হয়নি।
এটাকে আমি একটু ওপর থেকে একটু সাদা তেল দিয়ে একটুখানি चापा दिए रेखे देव। थोड़ा सा वाइट ऑयल लगा के इसको थोड़ा सा ढक के रखेंगे। आटा माखाटा रेडी हो गेছে। আমি এই পরোটার জন্য লেচিগুলো কেটে নেব। পরোটার লেচি একটু বড় বড় হবে, এরকম ভাবে পরোটার লেচিগুলো সবগুলো কেটে নেব। पराठा के लिए लोई ऐसे बड़े बड़े काट लिए एरकम शेप दिए निয়েছি একটু বাটির মতো। এবারে এর মধ্যে আমি পুরটা নিয়ে এর মধ্যে ভরে দেব। পুরটা একদম শুকনো ঝরঝরে হয়েছে, পরোটা বানানোর সময় ফেটে যাওয়ার কোনো রকম চান্স নেই। एकदम सूखा सूखा बना है स्टाफिंग, तो पराठा एकदम बढ़िया बनेगा। এরকম ভাবে করে মুখটা আমি এরকম নিয়ে মুখটা বন্ধ করে দেব। এবারে এটা বেলে নেব। এইভাবেই প্রতিটা পরোটা আমি এইভাবেই বানিয়ে নেব। একটু সাদা তেল লাগিয়ে পরোটাগুলো এবারে খুব সাবধানে এরকম বেলে নেব। धीरे धीरे पराठा को ऐसे ही बेल लेना है। পরোটাগুলো এইভাবে একদম আস্তে আস্তে করে বেলে নিচ্ছি যাতে সুন্দরভাবে পরোটাটা ফুলে যায়। पराठा ऐसे बेल लेंगे धीरे धीरे, बहुत ज़्यादा दबाएंगे नहीं। হয়ে গেছে পরোটাটা। খুব আস্তে আস্তে পরোটাটা বেলে নিচ্ছি। धीरे धीरे पराठा बेल लेंगे। পরোটাটা বেলা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম দু পিঠ একটু সেকে নিয়ে তারপরে ঘি দিয়ে ভেজে নেব। दोनों साइड अच्छे से थोड़ा सा सेक लेंगे। उसके बाद घी या वाइट ऑयल आपको जो भी पसंद है उससे आप फ्राई कर सकते हो। পরোটা সাদা তেল ঘি আপনাদের যেটা পছন্দ। ঘি লাগিয়ে নিলাম, দেশি ঘি। এই পিঠেও ভালো করে লাগিয়ে নেব। পরোটারও এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি একটু আগে সাদা তেল দিয়ে কটা ভেজে নেব, তারপরে ঘি দিয়ে ভাজবো। देखिए बढ़िया कलर आया, कलर खूब सुंदर এসছে। দেখুন পরোটাটা ফুলে গেছে সুন্দরভাবে। পরোটা আমাদের একদম ফুলকপির পরোটা একদম রেডি নোনতা বুন্দির রায়তার সাথে খাওয়ার জন্য। नमकीन बुंदी रायता के साथ खाने के लिए। দেখুন পরোটা কত সুন্দর ফুলে গেছে। একদম আমাদের নোনতা বোঁদের রায়তার সাথে খাওয়ার জন্য ফুলকপির পরোটা একদম রেডি। এইখানে একটা বাটিতে আমি টক দই নিয়ে নিয়েছি, ছোট এক বাটি টক দই নিয়ে নিয়েছি। দিয়ে নিচ্ছি একটু নুন। दही ले लिया और इसमें नमक मिलाया। এটা ভালো করে এর সাথে একটু মিশিয়ে নেব। দিয়ে নিচ্ছি একটু চিনি, नमक और शक्कर खट्टे दही के साथ। এই যে এখানে নিয়েছি শুকনো নোনতা বোঁদের রায়তা বানাবো, যেটা ওই ফুলকপির পরোটার সাথে খেতে একটা অসাধারণ টেস্ট হবে। অবশ্যই একবার এইভাবে
বানিয়ে দেখবেন। দইটা একটু ফেটিয়ে নিলাম। এবার এর মধ্যে সামান্য একটু জল মিশিয়ে দইটা একটু পাতলা করে নিতে হবে। দই को पानी मिला के थोड़ा सा লিকুইড করনা হ্যাঁ। এটা হওয়ার পরে দিয়ে নিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, লাল মির্চি পাউডার, একদম থোড়া সা। এবারে এই নোনতা বোঁদেটা এর মধ্যে পুরোটা মিশিয়ে দেব। सब किछु मेशानो हो गए बोंदे रायतार मध्य। बूंदी का रायता में सारे चीज़ डाल दिया, खाली तड़का लगाना बाकी है। खाली একটু সাম্বার ছকবো, সেটাই বাকি থাকবে। চাপা দিয়ে 20 মিনিটের মতো রেখে দিতে হবে। ঢাককে 20 মিনিট के लिए रखना पड़ेगा। দইটাতে একটু তড়কা দেব, তার জন্য একটা তড়কা প্যানে আমি সাদা তেল নিয়েছি, একটু জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু সর্ষে মাস্টার্ড আর দিয়ে দিচ্ছি কারি পাতা, দিয়ে নিচ্ছি একটুখানি হিং, চুটকি ভর হিং। হয়ে গেছে তরকাটা লাগানো। এবার যে দইয়ের রায়তাটা বানিয়েছি তার মধ্যে ওটা ঢেলে দেব। নোনতা বোঁদের রায়তা আর এই যে সাম্বারটা রেডি, এটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা একদম খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। तड़का लगा लिया मैं, ये एकदम खाने के लिए रेडी हो गया। শীতকালে অবশ্যই একবার এইভাবে ফুলকপির পরোটা বানিয়ে নেবেন আর কমেন্টে আমাকে জানাবেন কীরকম লাগলো। দেখুন কত সুন্দর পরোটাটা পুরটা হয়েছে, এই দেখুন। আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন অবশ্যই আমার রেসিপি। এই রকম নোনতা বোঁদের রায়তা দিয়ে যে কোনো পরোটা একবার খেয়ে দেখবেন কত সুন্দর লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে তবে আসি, দেখা হবে আবার পরের ভিডিওতে।